ওয়েলকাম টু ঘোষ ইনফো। তোমাদের সকলকেই স্বাগত। এখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে, ইংরেজি পরীক্ষা হয়ে গেছে এবং ইতিহাস পরীক্ষা হতে চলেছে। আশা করছি তোমাদের খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং কোশ্চেন খুব সহজ হচ্ছে, নাম্বারও খুব ভালো উঠবে। তো আগামী 10 ফেব্রুয়ারি তোমাদের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আছে, সেটাও ভালো হবে। আজকে সেই ভৌত বিজ্ঞান পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তে ফাইনাল যে সাজেশন, সেটা পুরো বই ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ আজকে একটু আলোচনা করব। তবে প্রথমে বলে রাখি, ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সে সে অর্থে কোনো সাজেশন হয় না। যারা ভালো ছেলে, যারা ভালো স্কোর করতে চাও, তাদের সমস্ত টেক্সট বইটা ডিটেলস পড়তে হবে। তো যেহেতু ভৌত বিজ্ঞান, সেক্ষেত্রে প্রশ্ন কনসেপচুয়াল আসবে, ধারণাভিত্তিক প্রশ্ন হবে। এই জন্য ভালো স্কোর বা র্যাঙ্ক করতে গেলে অবশ্যই বইটিকে বা টেক্সট বইটিকে ডিটেলস পড়তে হবে, ধারণা স্বচ্ছ থাকতে হবে। কিন্তু অনেকেই আছো যারা গোটা বছর সেভাবে পড়োনি বা পড়া হয়নি, তাদের জন্য কিছু বিশেষ চ্যাপ্টার কোশ্চেন নিয়ে আলোচনা করব বা বিষয় আলোচনা করে দেবো, যেগুলো পড়লে তোমাদের 50-60% নাম্বার ইজিলি চলে আসবে। তো তোমাদের জন্য যে প্রথম অধ্যায় আছে, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। মাল্টিপল চয়েস কিংবা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো হয়, সেগুলো সাজেশন হয় না, ডিটেলস পড়তে হয় টেক্সট বইটা, তাই সেগুলো নিয়ে আলোচনা করব না। 2 বা 3 নম্বরের যে কোশ্চেনগুলো হওয়ার চান্স আছে, যেগুলো পড়ার সম্ভাবনা খুবই বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে, যে অধ্যায়টা আছে, সেটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওজোন স্তর ধ্বংসে সিএফসি ও নাইট্রোজেন অক্সাইডগুলোর কী ভূমিকা। সেক্ষেত্রে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া দিতে হবে। তাছাড়াও গ্রিন হাউস ইফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন, এটাও খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাবগুলো কী, সেটাও আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়নটাও ইম্পর্টেন্ট। শেষে বলবো যে মিথেন হাইড্রেট সঙ্গে অবশ্যই সংকেতটা লাগবে, কোলবেট মিথেন, এটাও পড়ে যাবে। পরের অধ্যায় গ্যাসের আচরণ। এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বয়েলস ল, চার্লস ল এবং এই দুটি সূত্রের সমন্বয়। চার্লসের সূত্র প্রয়োগ করে পরম শূন্য উষ্ণতা নির্ণয়, এটাও ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু আরটি বা এনআরটি, এটাও ইম্পর্টেন্ট আছে। অ্যাভোগাড্রো সূত্রটা পড়ে রাখবে। পরের অধ্যায় রাসায়নিক গণনা। তো এটার উপর কোনো সাজেশন হয় না, কারণ পুরোটাই অঙ্ক। যদি রাসায়নিক বিক্রিয়া সমীকরণ লিখতে পারো, ব্যালেন্স সহ সমীকরণ লিখতে পারো এবং ঐকিক নিয়ম জানো, তবেই এটা প্রশ্ন উত্তর দিতে পারবে। সেই জন্য এটা আমি আর সাজেশন হিসাবে কিছু দেখছি না। তবে
m=2d প্রমাণটা করতে পারি, এটা দেখে রাখবে। তারপরের অধ্যায় হচ্ছে তাপের ঘটনাসমূহের জন্য এবছরের জন্য কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা দেখে রাখবে এবং তার ম্যাথমেটিক্যাল ফর্মটা। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাও তার সঙ্গে যে সম্পর্কিত পাত্রের প্রসারণ, আপাত প্রসারণ, এই সম্পর্কটা দেখে রেখো। পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক এবং তার ম্যাথমেটিক্যাল ফর্মটা, তার পরিবাহিতাঙ্কের একক ও মাত্রা। এরপরের অধ্যায় হচ্ছে আলো। তো এটা প্রথমে বলে রাখি, যেটা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, R=2F বা F=R/2, এটা প্রমাণ করতে পারে বা এ সম্পর্কিত গাণিতিক প্রশ্ন আসতে পারে। আলোর প্রতিসরণের সূত্র খুবই গুরুত্বপূর্ণ, স্নেলের সূত্র। আর চ্যুতিকোণের মান ডেল্টা=I1 + I2 - A, এটা প্রমাণ আসতে পারে কিংবা এটা থেকে গাণিতিক প্রশ্ন আসতে পারে। আলোককেন্দ্র কাকে বলে? উত্তল লেন্সের সামনে বস্তু বিভিন্ন অবস্থানে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেগুলো সবগুলো দেখে রাখবে, যে কোনো একটা আসতে পারে। বিশেষ করে ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয় যে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, সেটা চিত্রসহ ব্যাখ্যা আসতে পারে। বিবর্ধন কাকে বলে সেটা আসতে পারে। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর যে বেগের সম্পর্ক বা প্রতিসরাঙ্কের সঙ্গে যে আলোক তরঙ্গের সম্পর্ক, এটা দেখে রাখবে। এর সম্বন্ধে গাণিতিক প্রশ্ন আসতে পারে। পরের অধ্যায় চলতরিৎ। চলতরিতের উপর যেসব প্রশ্নগুলো আসতে পারে, ওহমের সূত্র খুব ইম্পর্টেন্ট। রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক, রোধের শ্রেণী সমবায় ও সমান্তর সমবায়ের তুল্যরোধ নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের যে সূত্র তিনটি আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং এই সূত্র তিনটি থেকে H=I²RT/J কিংবা H≪I²RT, এটাও খুবই ইম্পর্টেন্ট। বোর্ডটা খুব ইম্পর্টেন্ট, BOT ইউনিট, এ সম্পর্কে অঙ্ক আসতে পারে। এবছরকার জন্য প্রায় 99% চান্স আছে অ্যাম্পিয়ারের সন্তর নিয়ম, ফ্লেমিং ও বামহস্ত নিয়ম, ফ্যারাডের সূত্রাবলী, গৃহস্থলী বর্তনীর আর্থিং, লাইফ তার, নিউট্রাল তারের কালার কী হয়, আর্থিংয়ের গুরুত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরের হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। এক্ষেত্রে আলফা, বিটা, গামা রশ্মির বা কণার তুলনামূলক একটা আলোচনা জেনে রাখা ভালো, ছোট প্রশ্ন আসতে পারে। এবছর খুবই চান্স আছে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন আসার। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন শুধু ভাষা দিয়ে লিখলে হবে না, অবশ্যই নিউক্লিয় বিক্রিয়াগুলো দিতে হবে। পরে কেমিস্ট্রি পোর্শনে পর্যায় সারণীর মধ্যে পড়ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অক্টেট সূত্র, থার্মের সূত্র, মেন্ডেলের পর্যায় সূত্র ও মেন্ডেলের সংশ্লিষ্ট পর্যায় সূত্র, যেটাকে আমরা আধুনিক পর্যায় সূত্র বলে থাকি, সেটা সংজ্ঞা জেনে রাখবে। পর্যায় সারণীর এই চ্যাপ্টার উপর যেটা খুব গুরুত্বপূর্ণ এবং ধারণাভিত্তিক প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে পর্যায় সারণী বাঁ দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচে পরমাণুর যে ব্যাসার্ধ আকার আকৃতি কীভাবে পরিবর্তিত হয়, জারণ বিজারণ ধর্ম, তৈরাত্মকতা, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। পরের অধ্যায় হচ্ছে আইনীয় সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারের উপর লুইস ডট গঠন যেগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, এটা চিত্র অঙ্কন করে দেখাতে হবে, ব্যাখ্যা করতে হবে।
তৈত লেপনের উপর রূপার প্রলেপ, সোনার প্রলেপ, তামার প্রলেপ, এগুলো ক্ষেত্রে অ্যানোড, ক্যাথোড, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী কী ব্যবহার করব সেগুলো জেনে রেখো। এগুলো ছোটো ছোটো 1-2 নম্বরের প্রশ্ন আসবে। অজৈব রসায়নের উপর এবছরকার খুব গুরুত্বপূর্ণ ল্যাব প্রসেস বা পরীক্ষাগার পদ্ধতির মধ্যে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড খুবই গুরুত্বপূর্ণ। ব্যালেন্স অফ ইকুয়েশনটা লিখতে হবে। কিপ যন্ত্রে আমরা কোন কোন গ্যাস উৎপন্ন করতে পারি। এছাড়াও অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড ও পর্ষ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলো জেনে রাখবে। এর পরের অধ্যায় হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যায় কয়েকটি সংকর ধাতু যেমন পিতল, কাঁসা, স্টেনলেস স্টিল এদের উপাদানগুলি জেনে রাখবে। থার্মিক পদ্ধতি রাসায়নিক বিক্রিয়া সমেত এটা জেনে রাখতে হবে। আর একটা প্রশ্ন খুব আসে, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। মরিচের নিবারণের উপায়গুলি কী? এটা 2 নম্বরে আসতে পারে। শেষ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা হচ্ছে জৈব রসায়ন। প্রশ্ন আসতে পারে জৈব অজৈব যৌগের পার্থক্য লেখো 2টি। ক্যাটিনেশন ধর্ম কি, এটা আসতে পারে। এছাড়াও কার্যকরীমূলক সমবায়তা এবং সমবায়তার উদাহরণ, গঠনগত সমবায়তা, অবস্থানগত সমবায়তা, কার্যকরীমূলক সমবায়তা, এই 3টি সমবায়তা দেখে রাখবে উদাহরণসহ। সমগণীয় শ্রেণী এবং একটা এক্সাম্পল, ইথিলিন অ্যাসিটিলিন এর গঠন সংকেত লিখতে বলতে হতে পারে। তাছাড়াও এলপিজি, সিএনজি তার মূল উপাদান, রূপান্তর আসতে পারে, যেমন ইথিলিন থেকে ইথেন, অ্যাসিটিলিন থেকে ইথেন। অসম্পৃক্ত জৈব যৌগের প্রমাণের জন্য প্রয়োজনীয় বিক্রিয়া ব্রোমিন দিয়ে যেটা আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। পলিমারাইজেশন বিক্রিয়া, পলিমারের মধ্যে পলিইথিলিন বা পলিথিন, টেফলন, পিভিসি এই 3টে খুব ভালোভাবে দেখে রাখবে। আর পলিইথিলিনের রাসায়নিক বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ, ইথাইল অ্যালকোহলের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়া 140°C ও 170°C যে বিক্রিয়াগুলো আছে সেগুলো দেখে রাখবে। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া স্টারিফিকেশন সেটা দেখে রেখো। সবশেষে বলি, যেটা আসার চান্স আছে, ডিনেচার স্পিড কী বা মেথিলেটেড স্পিড কী। এই হলো আজকে লাস্ট মিনিট সাজেশন ভৌতবিজ্ঞান ও ফিজিক্যাল সায়েন্সের উপর। তোমরা এক ঝলক অন্তত দেখে রাখবে, দেখবে 60 থেকে 70% নাম্বার ইজিলি চলে আসবে। তবে বলছি, ভালো স্কোর করতে গেলে টেক্সট বই ডিটেলস পড়তে হবে। তবে আমি মনে করি এটা সকলের জন্যই ফলো করা উচিত, কারণ এগুলো যেগুলো বললাম সেগুলো 90 থেকে 99% আসার চান্স আছে। তোমরা ভালো পরীক্ষা দেবে এই আশা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আমি এখনই শেষ করছি।